হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো প্রতিবারের মতো আবার একটা ভিডিও নিচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করি। তার আগে তোমরা দেখছো পি অ্যান্ড আর লাভ স্টেশনের সঙ্গে রয়েছে আমি পলাশ। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে খুবই সেন্সিটিভ একটা বিষয়। যে বিষয়টা হচ্ছে পরকীয়া। অর্থাৎ আমরা দেখি আজকাল নিউজ পেপার পড়লেই বা নানান ধরনের সোশ্যাল সাইটে কিন্তু আমরা দেখতে পাই যে পরকীয়া বিষয়টা কিন্তু দিন দিন কিন্তু ভীষণ পরিমাণে বেড়ে যাচ্ছে। অর্থাৎ এটা দিনের সঙ্গে সঙ্গে কিন্তু এটা কিন্তু সমানুপাতিক হারে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো এই বিষয়টা নিয়ে আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো। বিষয়টা খুবই ইন্টারেস্টিং। আমরা দেখতে পাচ্ছি যে আগের যে 10 বছর সেটা যদি আমরা আলোচনা করি, আর এখনকার যে প্রেজেন্ট যে সময়টা রয়েছে এই সময়টার কথা যদি চিন্তা করি, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে প্রায় 10 থেকে 20% কিন্তু সংখ্যা আগের থেকে বেড়েছে। তো এই পরকীয়া বিষয়টি কেন দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আর এটা আস্তে আস্তে সমাজ ব্যবস্থাটাকে অর্থাৎ পারিবারিক যে জীবন রয়েছে সেটাকে কেন গ্রাস করছে, সেই বিষয় নিয়ে আমি তুলে ধরবো। আর এখান থেকে সলিউশনের কিছু রাস্তা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পরকীয়া বিষয়টা কি? পরকীয়া বিষয়টা হচ্ছে ইংরেজিতে যাকে বলা হয় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। নিজের স্বামী কিংবা স্ত্রীর অনুপস্থিতিতে বা তাদের প্রেজেন্টেই আমরা কি করি, অন্য কোনো সম্পর্কের সঙ্গে যদি আমরা শারীরিকভাবে এবং মানসিকভাবে জড়িয়ে পড়ি বা প্রেম প্রীতির একটা পরিবেশ সৃষ্টি হয়, তখনই সেটাকে কিন্তু এক্সট্রা অ্যাফেয়ার্স বলা হয় বা পরকীয়া বলা হয়। তো এই বিষয়গুলো কি কি বিষয়ের উপর নির্ভর করে, সাধারণত সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো অনেক বিষয় রয়েছে, এই বিষয়ের উপরে যদি আমি আলোচনা করি তাহলে কিন্তু ভিডিওটার লেন্থ অনেক বড় হয়ে যাবে। আমি সমস্ত বিষয় শর্ট আউট করার পরে আমি মেইনলি যে দুটো পার্ট পেয়েছি, অর্থাৎ দুটো যে মেইন কারণ পেয়েছি, সেই দুটো কারণই আমি তোমাদের সামনে তুলে ধরব। তো তার মধ্যে প্রথম যে কারণটা রয়েছে সেটা হচ্ছে, দেখা যাচ্ছে কি আজকাল আমরা যদি একটু খেয়াল করে দেখি যে আমাদের পরিবারে বা সমাজ ব্যবস্থার দিকে একটু নজর দিই, সেখানে যে সমস্ত ইয়াং মেয়েরা রয়েছে, বিশেষ করে 16 থেকে 25 অবধি, এই বয়সটার মধ্যে তোমরা খেয়াল করে দেখবে যে ম্যাক্সিমাম মেয়েরাই কিন্তু নানানভাবে রিলেশনশিপে কিন্তু যুক্ত রয়েছে। কিন্তু সেখানে সিঙ্গেল মেয়ে কিন্তু খুব কম সংখ্যায়। আমি বলবো না যে নেই, অবশ্যই আছে, তবে সেটার পরিমাণ খুবই সীমিত। এবার দেখা যাচ্ছে প্রত্যেকটা মানুষই কিন্তু কোনো না কোনোভাবে রিলেশনশিপে যুক্ত রয়েছে। এবার দেখা যাচ্ছে যখন তাদের বিবাহ মানে বিয়ের বন্ধনে যখন আবদ্ধ হওয়ার টাইম আসে, ফ্যামিলি থেকে হোক বা তার যখন বয়স যখন পেরিয়ে যায়, নানানভাবে কিন্তু বিয়ে দেওয়ার জন্য কিন্তু স্বাভাবিকভাবেই মেয়ের বাবারা বা যে আত্মীয় স্বজন আছে তারা কিন্তু ফোর্স করে। তো সেই সময়ে দেখা যাচ্ছে আমরা দেখি যে খুব কম সংখ্যক মানুষই কিন্তু তাদের যে ভালোবাসার মানুষ বা প্রেমিক বা প্রেমিকা দুজনকে কিন্তু বিয়ে করতে পারে। আদারওয়াইজ কি হয়, দেখা যাচ্ছে তারা কি করে, তাদের ফ্যামিলির প্রেশারে হোক কিংবা অন্য কোনো কারণের জন্য তারা কিন্তু সেই মানুষটাকে জীবনসঙ্গী হিসেবে পায় না। এইবার দেখা যাচ্ছে কি সেই মানুষটা যখন অন্য একটা নতুন পরিবারে বিয়ে হয়, সে কিন্তু তার ইচ্ছার বিরুদ্ধে সেখানে বিয়ে হয়েছে। এবার দেখা যাচ্ছে কি তার যে পাস্ট যে বয়ফ্রেন্ড রয়েছে বা গার্লফ্রেন্ড রয়েছে, তার প্রতি কিন্তু তার একটা কিন্তু টান কিন্তু অনায়াসে থেকে যায়। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে সে দীর্ঘদিন সংসার করছে, সংসারে নানান ধরনের টুকিটাকি কাজকর্ম করছে বা যাই করছে তাই করছে, কিন্তু তার যে অতীতের যে ঘটনাগুলো ঘটে গেছিলো সেগুলো কিন্তু তার মাথায় কিন্তু বারবার আসছে যে আমি সিঙ্গেল নয় আর কি ব্যাচেলার লাইফে আমি একটা প্লেজেন্ট মোমেন্ট কিন্তু আমার সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে কিন্তু কাটিয়েছিলাম। এবার দেখা যাচ্ছে সেই জিনিসটা কিন্তু সে কোনো না কোনোভাবে কিন্তু অ্যাবসেন্স তার মধ্যে থেকে যাচ্ছে, তার মধ্যে কিন্তু একটা আক্ষেপের সৃষ্টি হচ্ছে, তার মধ্যে থেকে কিন্তু একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে। আস্তে আস্তে সে যখনই কোনো কিছু করার কথা বলবে, তখনই কিন্তু সেখানে কিন্তু নানান ধরনের সমস্যা হবে। এবার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু অনেক সময় ম্যাচিং হবে না কোনো না কোনোভাবে। তখন কি হবে, দেখা যাচ্ছে দীর্ঘদিন যত সময় যেতে থাকবে তাদের মধ্যে কিন্তু একটা সাংসারিক অশান্তির সৃষ্টি হবে। এবার সেই মেয়েটা পারছে না নিজের আত্মীয় স্বজনের কথা ভেবে বা নিজের মান সম্মানের কথা ভেবে, তখন কি করতে পারছে না যে প্রেজেন্ট যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক থেকে হঠাৎ করে বেরিয়ে আসতে। তখন কি হচ্ছে, তখন তারা বারবার মাথায় ভাবছে এই বিষয়টা নিয়েই যে আমি আগেই যে মানুষটার সঙ্গে আমার এতটা টাইম আমি স্পেন্ড করেছিলাম, এতটা প্লেজেন্ট মুমেন্ট আমরা একসঙ্গে কাটিয়েছিলাম, তো সেই মানুষটার কথাই কিন্তু তারা কিন্তু বারবার ভাবছে। আর এর ফলে তার মধ্যে কিন্তু একটা সফট কর্নার তৈরি হয়ে যাচ্ছে। ইনকেস কোনোভাবে তারা দেখা যাচ্ছে ফোনের মাধ্যমে হোক কিংবা কোনো একটা জায়গায় তারা যাওয়ার পথে হোক কিংবা যে জায়গাতেই হোক না কেন, তারা যখন মিট হচ্ছে তখন কিন্তু তাদের মধ্যে যে
একটা জমে থাকা যে ইমোশনটা রয়েছে সেটা কিন্তু উগলে দেওয়ার চেষ্টা করছে। স্বাভাবিকভাবেই সে মেয়েটিও বারবার তাকে তার ইমোশনগুলো শেয়ার করার চেষ্টা করছে। তার যে স্বামীর কিংবা হাজব্যান্ড কিংবা ওয়াইফের বাড়িতে যে পরিবেশটা রয়েছে তার সঙ্গে সে খাপ খাইয়ে নিতে পারছে না, এই বিষয়টাও কিন্তু সে তুলে ধরবে। তারপরে কিন্তু দুজনের মধ্যে কিন্তু একটা সিম্প্যাথি তৈরি হয়ে যাবে, যার ফলে কিন্তু তারা কিন্তু আস্তে আস্তে সেক্সুয়ালের দিক নেবে, এটা কিন্তু পরকীয়া রূপ নিচ্ছে। যার ফলে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে আগের ওই সম্পর্কটা এখন বর্তমানে যে সম্পর্কটা রয়েছে তার থেকে কিন্তু অনেক মধুর মনে হচ্ছে, যার কারণে কিন্তু পরকীয়া হতে পারে। এটা হচ্ছে প্রধান কারণ। তাছাড়াও আরও অনেক কারণ রয়েছে, আর একটা যে মেইন কারণ রয়েছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো গাইস, 2 নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু কিছু না কিছু এক্সপেকটেশন থাকে, সেটা পুরুষ হোক কিংবা নারী, প্রত্যেকটা মানুষের মধ্যে। এইবার দেখা যায় কি, সেই এক্সপেকটেশনগুলো আমি তোমাদের সামনে উল্লেখ করছি না, তো দেখা যাচ্ছে সেই এক্সপেকটেশনগুলো কোনো কারণে ফুলফিল হলো না। দেখা যাচ্ছে বিয়ের আগে আমি ভেবেছিলাম যে আমার এরকম হবে, আমার হাজব্যান্ড এই করবে, আমার হাজব্যান্ড এরকম হবে, আমার হাজব্যান্ড এই আমার জন্য করবে। ব্যাপারটা হচ্ছে গিয়ে বিয়ের পরে দেখা যাচ্ছে কি টোটালি সেরকম কোনো বিষয় নয়, অর্থাৎ সেরকম কিছু হচ্ছেই না। এবার কোনো মেয়েও এটাও ভাবতে পারে যে আমার ওয়াইফ এরকম হবে, আমার ওয়াইফ আমার জন্য এই বিষয়গুলো খুব নজর রাখবে, এই সমস্ত বিষয়গুলো মেনে চলবে। দেখা যাচ্ছে কি বিয়ের পরে সেই বিষয়গুলো কিন্তু অ্যাবসেন্স, অর্থাৎ সেই রিকোয়ারমেন্টগুলো সে পূরণ করতে পারছে না বা পূরণ হচ্ছে না কোনো না কোনোভাবে, সে ফিজিক্যালি হোক কিংবা মেন্টালি হোক বা যেরকম বিষয় হোক। এবার দেখা যাচ্ছে সেই বিষয়গুলো অ্যাবসেন্সের কারণে না তারা কিন্তু নানানভাবে কিন্তু হতাশগ্রস্ত হয়ে পড়ছে। এবার সে কিন্তু সেগুলো শেয়ার করছে না, দেখা যাচ্ছে শেয়ার করার মতো মানুষ পাচ্ছে না। কিন্তু এই বিষয়টা যেহেতু একান্তই ব্যক্তিগত ব্যাপার, এই বিষয়গুলোকে নিয়ে আমরা সাধারণত সবার সামনে আলোচনাও করি না, হয়তো করেও থাকি। এবার দেখা যাচ্ছে ফ্রেন্ড সার্কেল আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, কিংবা যে আমাদের খুব ক্লোজ থাকে তাদের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করছি, তারা হয়তো বলছে দেখ এখন কি করবি, এই ব্যাপার ছিল না, তখন হয়তো একটু সিম্প্যাথি তোমার সঙ্গে শেয়ার করতে পারে। এবার দেখা যাচ্ছে তোমার সেই বিষয়টা কিন্তু বারবার কিন্তু তোমার মনের মধ্যে গেঁথে যাচ্ছে যে ধ্যাৎ আমি যে এক্সপেকটেশন রেখেছিলাম সেটা কিন্তু হচ্ছে না। আর এ থেকে তখন কি করবে, সে কিন্তু তার এক্সপেকটেশন পূরণ করার জন্য কিন্তু সে কিন্তু অন্য কোনো সম্পর্ক জড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, যার ফলে কিন্তু এটা কিন্তু পরকীয়তার কিন্তু একটা রূপ নিতে পারে। আর এইভাবেই কিন্তু সম্পর্কগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু পরকীয়ার দিকে কিন্তু চলে যাচ্ছে। তো বন্ধুরা, বুঝতেই পারছো যে মেইন কোন দুটো বিষয়ের উপর নির্ভর করে কিন্তু আজকালকার মানুষ বেশি পরকীয়ায় আচ্ছন্ন হচ্ছে। তো এই হচ্ছে বিষয়। এছাড়া আরও অনেক বিষয় রয়েছে যেগুলো আমি এই ছোট ভিডিওটার মধ্যে অ্যাড করতে পারলাম না। তো আমি চেষ্টা করব পরে এই টপিকের উপরই ভিডিও বানানোর, যার লেন্থ মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যে দেওয়ার চেষ্টা করব। তো আপাতত ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর এই টাইপের আরও অনেক ভিডিও রয়েছে আমার চ্যানেলের আই বাটনে তোমরা পেয়ে যাবে, অবশ্যই সেখানে দেখে নিতে পারবে।